কেমন আছে বন্ধুরা সব? আমি তো খুব টায়ার্ড। দেখো আমি গেছিলাম মেয়েকে নিয়ে স্কুলে, তো সেখান থেকে এসে তো এতটা টায়ার্ড মনে হচ্ছে, রোদের ভিতরতে হেঁটে হেঁটে এসে। আর এখন তো বেশি হাঁটি না, হাঁটাহাঁটি করিই না বললেই চলে, কারণ গাড়ি পাওয়ার পরের থেকে আর হাঁটি না। মানে এতটা কষ্ট হয়, এতটা কষ্ট হয়, খুব কষ্ট হয়। সত্যি কথা, রোদের মধ্যে দিয়ে আসা যাওয়া করতে খুবই কষ্ট হয়। তো এখন তো কিছু করার উপায়ও নেই। ওই যে বললাম, সে স্কুটিটাকে নিই না, এখন স্কুটিটা নিই না, ওই সারা দিন রোদের মধ্যে থাকে। তো আর এখন কী বলো তো, আমি 11:15 বাড়ির থেকে বেরোই। 11:15 তখন আবার হেঁটে, মানে যেখান থেকে আমার অটো স্ট্যান্ডটা একটু, মানে টোটো স্ট্যান্ডটা একটু দূর, সেখানে যাই, সেখান থেকে আবার ধরি। আবার সঙ্গে সঙ্গে হয়তো 2 মিনিট দিয়ে গেটের সামনে ছেড়ে দিয়ে চলে আসতে হয়, তো তারপরে আবার চলে আসতে হয়, তারপরে আবার রোদে হেঁটে আসে, খুব কষ্ট হয়ে যায়। তো এতটা কষ্ট এসে একটু রেস্ট নিয়ে গিয়ে এখন দেখো শুয়ে টুয়ে পড়েছি। এরপর ড্রেসটা চেঞ্জ করে আবার একটু রেস্ট নেব। এখন তো আর কোনো কাজ নেই, ফালতু হয়। আর আগে কি বলো তো, আগে না অনেকটা টাইম বসে থাকতাম, মানে 1:40 ছুটি হতো, তখন আর বাড়ি আসার দরকার প্রয়োজন পড়তো না। আর এখন 3টায় ছুটি, এতক্ষণ থাকাটা সত্যিই বিরক্তকর ব্যাপার। তো এই জন্য আমরা এখন আর কোনো বান্ধবী থাকি না, তো এই যে চলে আসতে হয়, বাধ্য হয়েই চলে আসে। আর সত্যি কথা, অত টাইম ধরে কী গল্প করব, মানে গল্প আর শেষ করতে পারবো না। আর এই যে মানে পর্দা কেটে দিয়েছিলাম, তো এই পর্দা দুটো না সবসময় যদি এইভাবে ছেড়ে রাখি না, মানে কেমন একটা অসুবিধা হয়, দেখতেও ভালো লাগে না। তো তার জন্য ভাবছি কি, এই যে নিচে যে এক্সট্রা কাপড়, সেই কাপড়টা আমি সেলাই করে দিচ্ছি, যাতে একটু বেশ মাঝে মাঝে বেঁধে দিতে পারে। বেঁধে দিলে দেখতেও ভালো লাগে, আর কাপড়টা অপচয় হলো না, বেশ সুন্দর। আর দুটো এক জায়গায় থাকলে না, সবসময় ভিতরে ঢুকতে আসা যাওয়া করতে হয় না, তখন সমস্যা হয়ে যায়। আর যদি একটু বেঁধে রাখি তখন দেখতে বেশ ভালো লাগবে। তো এই পাশে দেখো কাপড়টা আমি, মানে ওই টুকরো কাপড়টাই আর কি মেয়ে খুলে নিয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম না, তো সেলাই করে দিই। তো ওই জন্যই সেলাই করে দিচ্ছে, না হলে ওর জন্য আমি ওই কাপড় রাখতেই পারবো না, সেলাই করে দিলে আর নিতে পারবে না, যে যখন জানে মা সেলাই করে দিয়েছে আর নিতে পারবো না। তো ওর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এই বুদ্ধিটা করলাম, না হলে বুদ্ধি না করলে চলছিল না। তো আমার বান্ধবী যে কেটে দিয়েছিল, তো বলছিল যে ওই যে মানে কেমন কাপড়ের সাথে কাপড় লেগে যায় না, ক্রাশ টাইপের যেগুলো, মানে বেশ হয়, যেগুলো নর্মালি আমি নাম জানি না, ঠিক বলতে পারছি না। তো বন্ধুরা, এই যে স্নান টান করেছি, এইগুলো সব কিন্তু টুকরো ভিডিও বলে দিচ্ছি বন্ধুরা, এগুলো সব করে রেখেছিলাম, করা হয়নি, কিন্তু এখন আছে কি আমার খালি করতে হবে। তো বন্ধুরা, হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে? আই হোপ তোমরা সবাই ভালো আছে, আর আমি তো ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, সবাইকে অনেক ভালোবাসার অভিনন্দন। তো প্লিজ আবার একটা নতুন ব্লগের নিয়ে চলে এলাম, আমার এই ক্লিনিং ব্লগ, আমার ডেলি ক্লিনিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি তো প্রতিদিন আমি ক্লিন করবো না, এটা মানে তো হয়ই না, আমি ভাবতেই পারি না, ক্লিন ছাড়া ভাবতেই পারি না, সত্যি কথা বলতে। আর এই পার্টটা হচ্ছে গিয়ে রবিবারের পার্ট, হচ্ছে গিয়ে আমি রান্না করেছিলাম চিকেন। তো সেদিনবেলা রবিবারের দিন তো সব বাড়িতে মোটামুটি চিকেন টিকেন হয়, একটু স্পেশাল খাওয়া দাওয়া সব বাড়িতেই মোটামুটি হয়। এটা হচ্ছে যে মানে আমাদের এই সাইডে তো হয়, সব জায়গায় হয়, রবিবার সবাই বাড়িটাই থাকে, তো ওই জন্যই মনে হয় সারা সপ্তাহে একটা দিন ছুটির দিন থাকে, ওই জন্য একটু স্পেশাল খাওয়া দাওয়া করে। তো ভাবছি আজকে তোমার বন্ধুদের একটু চিকেনটা খাইয়েই দিই। তো চিকেনটা আমি কিনে নিয়ে এসেছিলাম, আমি হাফ রান্না করে তারপরে গেছিলাম চিকেন কিনতে, গিয়ে আবার দোকানে ছিল ভিড়, তো তারপরে কিছুটা লেট হয়ে গেল। তো তারপরে সেই জন্য আবার লেট হয়ে গেলো, আবার এসে ধোয়া মুছা করে মশলা টশলা সব করে রেখে গেছিলাম, মানে হাফ রান্না করেছিলাম। তো হাফ রান্না করার পরে দিয়েছিলাম। আর এই যে দিয়েছিলাম আছে যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ, এতে আমি মশলা লঙ্কার যে 3 রকমই দিই, না দিলে একটু ভালো লাগে না, মানে একটু টেস্টটা বেশ আসে না। আর টমেটো কেটে রেখেছিলাম দুটো, তো নিয়ে খেয়ে মানে এই কটা আর আছে, সব খেয়ে নিয়েছে। আর যে লবণ দিয়ে দিলাম। আর একটা জিনিস আমি এখন গোলমরিচটা দিলে কী বলো তো, আমার টেস্টটা খুব বেশি মনে হয় ভালো লাগে। আর আমরা তো আগে একদম টমেটো খেতাম না, কারণ ইউরিক অ্যাসিড আছে। আর ইউরিক অ্যাসিড মনে হচ্ছে আমারও থাকতে পারে। ইদানিং গাড়ি থেকে চালাতে গেলে না, অনেক সময় দেখি মনে হয় পায়ে হাঁটুতে কেমন একটা ব্যথা মনে হয়। তো বলছি যে ইউরিক অ্যাসিডে হলে একটু ব্যথা হয়, ইউরিক গাছ খেলেতে ফুলে তোলে না, কিন্তু মনে হচ্ছে আর ভেন্ডি খাওয়াটা বন্ধ করে দিতে হবে। তো আর মনে হচ্ছে কেমন একটা আমার হাজব্যান্ড বাবুর থেকে ওই ইউরিক অ্যাসিড আছে। তো ওই জন্য বলে না, আমরা অনেক খাসির মাংস খাই না, মানে অনেক কিছুই খাই না, অনেক সবজি খাই না, মানে ইচ্ছা হলেও খেতে পারি না, অনেক মাংস খাওয়ার সমস্যা আছে। আর মাংসটা খাই না বললেই চলে, এই মেয়ের জন্যই আনা হয়। আর কারণ চিকেন তো একদম খুব একটা ভালো লাগেই না, এই মাংস এনেছি তাই বেশি আনা হয়ে গেছে। 1 কেজি 200 মাংস এনেছি, এই 3 দিন ধরে খাবো। মা মেয়েতে মিলে, মা তো খাবেই না, উনি একদমই চিকেন খায় না। আর ওই অন্য যে কয়লার মুরগি না, ওই যে কী বলে কক আছে, ওইগুলো একটু খাই, কিন্তু ওটা আবার কাটলে না খুব সমস্যা হয়, আমার নিজে কাটা ধোয়া করতে হয়, খুব সমস্যা হয়ে যায়।
কেউ যদি একটু হেল্প করে তাহলে হয়, কিন্তু মা আর আমিই করি, কিন্তু আমারকেই বেশি করতে হয়, তো কখনো খুব কষ্ট হয়ে যায়। ওই জন্য আর আজকে নবমীও ছিল, তার জন্য ভাবলাম একটু চিকেন রান্না করি, তো সেই জন্যই রান্না করলাম। আজকে রামনবমী, তো আজকে আমাদের না গ্রামের সাইডে এখানে বাসন্তী পুজোটা বেশ ভালো হয়। কত বছর যে বাসন্তী পুজো দেখি না বন্ধুরা, সত্যি কথা প্রচুর দিন হয়ে গেছে, বিয়ের আগের থেকেই দেখতাম না। আমি এখনও ওই বাসন্তী পুজোটা খুব মিস করি, ভাবলাম যাব, তা কিন্তু এই সমস্যা মেয়ের জন্যই এখন আর যাওয়া হয় না, আর ও তো যেতেই চায় না, আবার রাতে ফিরবো দুইজনে মিলে, ওই জন্য আর যাওয়া হচ্ছে না। তো এই যে আবার চিকেন অনেকটা চিকেন, তো এই যে চিকেন পকোড়া খাবো বলে আবার চিকেনটাকে ম্যারিনেট করে ছোটো ছোটো কেটে, আর ও বলছে কি ও মা ওই যে আম কেটে দাও, ও আবার মানে টক জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসে। আর শাশুড়ির বাড়ি কাকিমার বাড়িতে আম হয়েছে, তো ওর সে আমের সেই ছোটো ছোটো আমগুলো খুব কুড়িয়ে নিয়ে এসছে, কুড়িয়ে নিয়ে বলছে মা কেটে দাও। ওই ঠাকুমা মানে ওই কাকিমার বাড়িতে আমরা মানে সবাই পরিবারের সবাই মোটামুটি যাই, আমিও বিকালে গেলে মাঝে মধ্যে যখন সময় পাই কাকিমার কাছে যাই, গল্প টল্প করে আসি, মানে ওই কাকিমার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আমাদের বাড়িতে। তো বন্ধুরা এই দেখো আমি যে রান্না তোমার ওইদিকে হচ্ছে, আর এই দেখো আমি এই যে বাসনপত্রগুলো সব মানে অতক্ষণ ধরে ওয়েট করার মতো সময় আমার নেই, তো ধৈর্যও নেই, আর এই জন্য আমি সব ক্লিন করে নিচ্ছি, বাসনগুলো সব ওয়াশ টাশ করবো এখন যত সম্ভব তাড়াতাড়ি। আর অনেকগুলো মানে চিকেন টিকেন রান্না করলে না একটু বেশি, রবিবারের দিন একটু বাসনপত্রগুলো বেশিই হয়, প্রচুর বাসন হয়, মানে সত্যি খুব বেশি হয়। আর এই যে দেখো আমি যে ক্লিন করি কী করে, মানে কসবাইটটা ওই যে গ্রাইন্ডারে যে বাটি থাকে সেটা না ওর ভিতরে ঢুকতে চায় না, তো কসবাইটটা চামচের কোনা ভিতর দিয়ে ঢুকিয়ে বেশ তারপরে পরিষ্কার করলাম, ওইভাবেই করি, তাহলে না হলে হাত তো যাবে না, তো এইভাবেই আমি ক্লিনটা করি, পরিষ্কারটা করি। তোমরা কীভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো ওইভাবে সেটা কোনো বুদ্ধি আসে না, আর আছে কি আর একটা বুদ্ধি আছে, সে বুদ্ধি দিলে বেশি বুদ্ধি হয়ে যাবে, জানি না ওটা অ্যাপ্লাই করাটা ঠিক নেই না, মানে ওটা দিলে একেবারে নতুনের মতন হয়ে যাবে, কিন্তু ওই জিনিসটা থাকবে কিনা আমার জানা নেই, সেটা হচ্ছে অ্যাসিড, কিন্তু ওটা ওই মাত্রপুরিটা আমি আর করবো না, যেইভাবে পরিষ্কার করে এই যেহেতু ওটা পরিষ্কার হয় হোক, সত্যি কথা। আর এই দেখো বাসন মাজার সাথে সাথে কত বাসন হয়েছিল বলো, এখনও তো রান্না কমপ্লিট হয়নি, সেই পরে আবার বাসন মাজতে হবে, বুঝতে পারছো কত কাজ। একটা মেয়েদের সত্যি কথা বলতে প্রচুর কাজ, সংসারে গুছিয়ে কাজ করলে প্রচুর কাজ থাকে, একদম আমার যেমন একটু কাজটা বেশি থাকে, কারণ আমার রেগুলার ক্লিন করতে হয়, রেগুলার ক্লিন করি, মানে একটা দিনও বাদ নেই, কিছু না কিছু করতেই হয় ক্লিন। আমার ক্লিনিং ওই জন্যই আমি মানে আমার চ্যানেলটাকে ক্লিনিং ব্লগ করে দিয়েছি এখন, কারণ এইটা করলে সত্যি কথা প্রচুর মানে আমার প্রতিদিন কিছু না কিছু ক্লিন করতেই থাকি। সে আজকে যেমন কিচেনটাই ক্লিন করলাম, এই যে কিচেন বাসনপত্র যে করলাম, ফ্লোরকে করলাম, তারপরে সে বেসিন টেসিন তো আছে, এইসবগুলো সব করি। তো এই জন্য আর আমার মেয়েকে কী বলো তো কী হয়েছে, ওর একটা সমস্যা হচ্ছে কি আমি আজকে না ভুল করে রাখা হয়ে যায়নি, তা আর মানে আমাকে বলছে কি একটু হনুমানের মতন করো না, তা আমি একটু ওই যে মুখ হচ্ছে ভেঙচি মারছিলাম, তো বলছি এরকম করো না, ওকে দেখে খুব হাসছিল। আর আমি চিকেনটা রাখতে ভুলে গেছি, ওর যে কষা চিকেন আমি রেখে দিই, তো ও বাটি নিয়ে চলে এসছে, আর আমি একটু চেক করলাম বলে একটু দেখো সে রাখিনি বলে ও চলে এসছে, এখন রান্না কমপ্লিট হয়নি, তো ওকে না দিলে শান্তই করা যাচ্ছে না। আজকে আমার ভুল হয়ে গেছে, আমি ওটাই চিকেনটা একটু বেশি ভালো খায়, আমরা তো কেউ খাই না খুব একটা, তো ওর জন্যই আর কি রান্না। আর ভয়েস দিতে যে আমি পুরো ঘেমে যাচ্ছি, কারণ এই গরমকাল আসলে এই অবস্থা হয়, কারণ ঘর পুরো বন্ধ করে আমি ভয়েস দিচ্ছি, এই জন্য মানে ফ্যান চলছে না, এতটা কষ্ট হচ্ছে ভয়েস দিতে, খুব কষ্ট হচ্ছে, পুরো ঘেমে টেমে একাকার হলাম। তো বন্ধুরা চিকেন রেসিপি তো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, আর রান্না আমি বললাম না হাফ রান্না করেই মাংসটা কিনতে গেছিলাম চিকেনটা, তো আর কিছু রান্না করবো না এখন গরমে এই আর এই চিকেনে আর ওইগুলো কিছু দিয়ে, আর এই যে ওটা এখনও কমপ্লিট হয়নি, তো চিকেনটা এখন আর এই যে আমি এটাও ফ্লোরটাও ক্লিন করে নিচ্ছি, একদম ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ইজি আর সহজভাবে সমস্ত কিছু করি, কিন্তু ইজি ও সহজভাবে, আর একটু অলস না হয়ে যদি এইগুলো করো না, সত্যি কথা প্রচুর দিন তোমার ভালো থাকবে জিনিসগুলো। আমার বোতল যদি তোমার সত্যি কথা অনেকে যেমন এসে আবার বলে, মানে আমার বাড়িতে মানে সবার মানে বেশিরভাগ লোকে খুব ভালো লাগে, যতটা কিন্তু ভালো বাড়িটারি কিছুই না, কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বলেই অতটা আমাদের খুব ভালো লাগে, গিয়ে আসে বলে না ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই আর কি বলছি। মানে তা এই দেখো রান্নার সঙ্গে আমি কোনো জমিয়ে রাখি না কোনো কাজ, সঙ্গে সব ক্লিন করে নিই, যে গ্যাস ট্যাস ওভেন টোভেন যা মোটামুটি, আর উপরের দিকেও করি। কিন্তু আর আমার একটা সমস্যা হয়ে যাচ্ছে, এই যে ছেলেটা একে আমি প্রায় 1 সপ্তাহ ধরে বলছি যে আমার এই চিমনিটাকে করতে হবে,
সার্ভিসিং করতে হবে, কিন্তু সেই ছেলেটা আসছেই না। যখন নেওয়ার হয়েছিল না কি প্রতিদিন দিদিভাই দিদিভাই এ দিদি এটা নেন নেন নেন, ওই যে মানুষের সুযোগ সরে গেলে না, সেটা আর কি বল। আমি সেদিনকে আগের দিন দোকানে যেও বলেছিলাম, তো সেই আসছেই না আসছেই না। আর আমার মেয়ের স্কুলের সাইডেই আমি রেগুলার দেখা হলেই বলি, কিন্তু সেই লোক আসেই না। এখন কি করবো বুঝতে পারছি, অন্য লোক দিয়ে করাবো কিনা তাই ভাবছি। কিন্তু কোম্পানির লোক হলে না একটু ভালো হয়, মানে ওরা করে তো। আর এটা আমার ফ্রি সার্ভিসিংও ছিল। বিশাল একটা সমস্যা হয়ে গেল। এখনও অনেকটা দিন হয়ে গেছে, প্রায় 5-6 মাস হয়ে গেছে। অত দিন রাখা যায়? আর এইটাও দেখো, আমি ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিলাম। আর এই যে কাপড়টা আবার সঙ্গে সঙ্গে ক্লিন করে আমি সঙ্গে সঙ্গে জায়গার জিনিস জায়গায় একটু শুকাতে দিয়ে দিই। আর রডের উপরে দিই না, এগুলো শুকনো যেগুলো, সেগুলো হচ্ছে গিয়ে শুকনো যেগুলো, সেগুলো উপরে দিই না। ওগুলো না, রড না জলে নষ্ট হয়ে যায়, তো এই জন্য নিচের সাইডেই দিলাম। আর বাসন টাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন মেয়েকে দিচ্ছি, দেখো বড়বাবু ওই পাশে। অ্যাকচুয়ালি এখানে ফ্যান নেই, তো খেতে বসা খুব খুব কষ্টের, খুবই কষ্টের। তো সেই জন্য মানে আর কষ্ট, আর গরম পড়ে গেছে। আর আমি তো রান্না করে খেতে বসেছি, বড়বাবু অনেক আগেই চলে গেছে খেতে। কারণ রবিবারের দিন সকালে আমি রান্না করেছিলাম, আগেই ফ্রাইড রাইস টাইপ করেছিলাম, তাই খেয়েছি। আর এই যে ভাত বেড়ে দিলাম। তো বন্ধুরা, আমার কিচেন ক্লিনিং ব্লগ, ফ্লোর ক্লিন ব্লগ তোমাদের কেমন লাগলো, আর ক্লিনিং ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ফুল টাইম ওয়াশ করে বন্ধুরা, তাহলে আমি আমার একটু উপকার হয়, সেই জন্যই বলছি আর কি। আগে কিন্তু এত রিকোয়েস্ট করতাম না, কিন্তু আমিও এখন মানে নাসুরবাদা টাইপের হয়ে গেছি, যে রিকোয়েস্ট করেই যাই। নাসুরবাদা তোমাদের বন্ধুদের কাছে নাসুরবাদা হব না কেন, তাই বলো তো। শুভরাত্রি বন্ধুরা।